যে মঙ্গল শোভাযাত্রার আয়োজন করা হয় সেটি কিন্তু, এবং এই আনন্দ শোভাযাত্রাকে কেন্দ্র করে সকল ধরনের যে নিরাপত্তা ব্যবস্থা সেটি কিন্তু জোরদার করেছে। আমরা দেখছি যে সাজোয়া ঘোড়া নিয়ে একেবারে সম্মুখ সারিতে রয়েছেন বাংলাদেশ পুলিশের সদস্যরা। এর ঠিক পেছনেই রয়েছে র্যাবের যে নিরাপত্তা কর্মী, তারা কিন্তু এর ঠিক পেছনেই রয়েছে। অর্থাৎ পুলিশ এবং র্যাবের নিরাপত্তার যে বলয়, সেই নিরাপত্তা বলয়ের মধ্য দিয়ে কিন্তু আনন্দ যে শোভাযাত্রা সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এইবারের আনন্দ শোভাযাত্রায় কিন্তু একেবারে ব্যতিক্রমী যে আয়োজন সেটি কিন্তু করা হয়েছে। অর্থাৎ আনন্দ শোভাযাত্রাকে কেন্দ্র করে যেন কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সেটি কিন্তু সেই ব্যবস্থাকে, সেই উদ্যোগ কিন্তু নেওয়া হয়েছে। ঢাক ঢোলের যেই বাজনা, সেই বাজনার সুরে তালে একেবারে উপজাতি থেকে শুরু করে সর্বস্তরের বাঙালি সবাই কিন্তু এই আনন্দ শোভাযাত্রায় অংশ নিয়েছেন, এবং অংশ নিয়ে তারা কিন্তু তাদের যেই উল্লাস, অর্থাৎ নববর্ষের যে উল্লাস, সেই উল্লাসে তারা মেতে উঠেছেন। আমরা দেখছি যে পাহাড়ি নারীরা কিন্তু তাদের যেই পোশাক, অর্থাৎ ঐতিহ্যবাহী তাদের যেই পাহাড়ি পোশাক, সেই পাহাড়ি পোশাকে তারা একেবারে সেজেছেন। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে সার্কাসের যে সাইকেল, সেই সাইকেলের র্যালি কিন্তু এখানে দিয়ে আসলে যারা এই শোভাযাত্রায় অংশ নিয়েছেন তাদেরকে আনন্দ দেওয়া হচ্ছে বা বিনোদন দেওয়া হচ্ছে। এবারের যে শোভাযাত্রা, সেই শোভাযাত্রায় কিন্তু আমরা দেখছি যে বাউল ফকিরদের যেই অংশগ্রহণ, অর্থাৎ বাউল ফকিররাও কিন্তু এবারের শোভাযাত্রায় অংশগ্রহণ করেছেন, এবং তারা কিন্তু এখানে অংশগ্রহণ করে তাদের যেই আনন্দ বা এই নতুন বছরের শুরুতে যে মঙ্গল বা শুভকামনা সেটি কিন্তু তারা আসলে ব্যক্ত করছেন। আমরা দেখছি যে একটি এক চাকার যে সাইকেল, সেই এক চাকার সাইকেলের উপরে চড়ে একেবারে তারা তাদের যেই উল্লাস, সেই উল্লাস কিন্তু আসলে তারা প্রকাশ করছেন। এর পাশাপাশি আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি যে এই যে শোভাযাত্রা, এই শোভাযাত্রাকে কেন্দ্র করে নানান ধরনের উদ্যোগ বা আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রতি বছরের যে আয়োজন মঙ্গল শোভাযাত্রা, সেটির কিন্তু এবার নাম বদল করে রাখা হয়েছে আনন্দ শোভাযাত্রা। এই আনন্দ শোভাযাত্রায় অংশ নেওয়া যারা র্যালিতে যারা অংশ নিয়েছেন তারা কিন্তু সবাই শাহবাগের যে জাদুঘর, শাহবাগ জাদুঘরের সামনে জড়ো হয়েছেন। সেখান থেকে টিএসসি হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার ঘুরে তারা দোয়েল চত্বরের দিকে যাচ্ছেন, এবং দোয়েল চত্বর থেকে শোভাযাত্রাটি যে আবারও ঠিক যে চারুকলা অনুষদ ঢাকা বিশ্ববিদ্যালয়, সেই চারুকলা অনুষদে যে এই মঙ্গল শোভাযাত্রাটি শেষ হবে। আমরা দেখছি যে অনেকেই কিন্তু নানান ধরনের যেই ব্যানার, ফেস্টুন সেটি কিন্তু হাতে নিয়ে তারা অগ্রসর হচ্ছেন। আমরা কয়েকজনের সাথে কথা বলতে চাই। প্রতি বছর মঙ্গল শোভাযাত্রা হয়, এবার হচ্ছে আনন্দ শোভাযাত্রা। এবারে সবাই ছোটবেলা থেকে শুনে আসছি যে নাম যাই হোক, কাজ তো একই, র্যালি একই, বর্ষবরণ একই, নামটা হয়তো নতুন দিয়েছে, বলে করছে আমরা পুরোনো জায়গায় ফিরে আসি, এই হয়তো বা তাদের নতুন নিজস্ব একটা কিছু আরোপ করার চেষ্টা করেছে, হোক সেটা সমস্যা কি। কিন্তু আনন্দ শোভাযাত্রা হোক আর মঙ্গল শোভাযাত্রা হোক, আনন্দ তো হচ্ছে, সবাই আনন্দ করতে এসছি, বর্ষবরণ করতে এসছি, সবার সাথে আনন্দ ভাগাভাগি করতে আসা। প্রতিবারই আসি, এবারও এসছি, আমার মেয়ের প্রতিবার সাথে থাকে, এবারও আছে। আমরা দুজনেই আসি, ওর মা আসতে পারে না কারণ ওর মার অফিস থাকে, বৃহস্পতিবার থাকে, যার জন্য আমরা দুজনে আসি, দুজনে মজা করি। আজকে তো নানান আয়োজন রয়েছে, এই শোভাযাত্রা শেষে আপনার কোথায় কোথায় বা কোন কোন উৎসবে যাওয়ার ইচ্ছা রয়েছে? শেষে আমরা মেলায় যাই, মেলা দেখি, আশেপাশে ঘুরি। দর্শক আসলে বলছিলেন যে আজকে যে বৈশাখী যে মেলা, সেই বৈশাখী মেলায় অংশগ্রহণ করবেন যারা শোভাযাত্রায় অংশ নিয়েছেন। সেই আনন্দ শোভাযাত্রা শেষে যে নানান আয়োজন রয়েছে, এবং সন্ধ্যার দিকে কিন্তু নানান ধরনের যেই বাউল জারি সারি গানের যে আসর, সেই আসরেও কিন্তু আসলে অংশগ্রহণ করবেন এই বাঙালির যে প্রাণ, সেই প্রাণের বাঙালির জনতা কিন্তু আজকের যেই শোভাযাত্রা, সেই শোভাযাত্রা শেষ বিভিন্ন ধরনের যে বৈশাখী উৎসব, সেই উৎসবের অংশগ্রহণ করবেন। আমরা দেখছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষার্থীরা কিন্তু এই শোভাযাত্রায় অংশ নিয়েছেন।
আমরা দেখছি যে লালনের যে একতারা, সেই একতারা হাতে এবং মাথায় যে গামছা বাঁধা, সেই গামছা বেঁধে কিন্তু একজন র্যালিতে অংশ নিয়েছেন। আমরা আসলে তার কাছ থেকে জানতে চাইবো যে নববর্ষের দিনে প্রতি বছর মঙ্গল শোভাযাত্রা নামে এই অনুষ্ঠানটি সম্পন্ন হয়, তো এইবারে আসলে আনন্দ শোভাযাত্রা হয়েছে, কোনো ভিন্নতা কি আসলে এসেছে কিনা, নাকি শুধু নামটাতেই ভিন্ন? আমি এখানে বলবো অনেকটা ডিফারেন্স আছে, কারণ এত বছর মঙ্গল অথবা মঙ্গল মানে কি আছে, কোনো কিছুর শুভকামনা করা, বাট এবার আনন্দ, কারণ এত বছর একটা ভয়ভীতির মধ্যে দিয়ে আমরা কাটাচ্ছিলাম, সেখান থেকে আমরা গত বছর আমরা যে রেহাইটা পাইছি, এখন একটা মনের মধ্যে একটা আনন্দ রিলিফ পাই। ঠিক আছে, সেই জন্য এই নামটা চেঞ্জ হওয়ার সাথে সাথে অনেক কিছুর একটা চেঞ্জ আছে, মনের মধ্যে একটা আত্মতৃপ্তি, শান্তি, সকল কিছু চেঞ্জ নিয়ে আমি বলবো নামটা সার্থকতা পেয়েছে এইবারে। আজকের দিন ঈদে তো নানান আয়োজন আছে, এই শোভাযাত্রা শেষে আপনি কোন কোন আয়োজন করতে হবে? যতদূর পারি সবগুলো থেকে অ্যাটেন্ড করার চেষ্টা করব। আমরা আসলে বিভিন্ন জায়গা থেকে যারা এখানে শোভাযাত্রায় অংশ নিয়েছেন তাদের সাথে কথা বলছিলাম। তারা বলছিলেন যে আজকের দিনে এই শোভাযাত্রা শেষে যত ধরনের যত আয়োজন রয়েছে, সব আয়োজনে কিন্তু আসলে উপভোগ করতে চায় এই শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা, অর্থাৎ বৈশাখের যেই উৎসবের যেই আনন্দ, সেই আনন্দকে কানায় কানায় পরিপূর্ণ করতে যা যা করবার সবই কিন্তু করা হয়েছে, এবং এই উৎসবগুলোতেও কিন্তু তারা অংশগ্রহণ করবেন। আরও একটি র্যালি কিন্তু আমরা আসছে দেখছি সকাল থেকেই, অর্থাৎ সকালের ভোরের আলোর পর থেকেই বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে প্রথমে আনন্দ র্যালি বের করা হয়, এবং তারপরে যে কেন্দ্রীয়ভাবে যে র্যালিটি করা হয়, সেই র্যালি নিয়ে কিন্তু আসলে বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন স্থান থেকে ঢাকাবাসী শাহবাগের অঞ্চলে জড়ো হতে থাকেন, এবং কেন্দ্রীয় যে জাদুঘর, সেই জাদুঘরের সামনে থেকে কিন্তু মূল র্যালিটি বের করা হয়, এবং এই র্যালিটিকে কেন্দ্র করে একটা বাড়তি উৎসাহ উদ্দীপনা কাজ করে নগরবাসীর, এবং সেই উৎসাহ উদ্দীপনার জায়গা থেকেই কিন্তু আসলে সবাই র্যালিতে অংশগ্রহণ। আপনারা নিশ্চয়ই শুনছেন যে ব্যাকগ্রাউন্ডে আসলে যে বাজনা বাজছে, সেই বাজনা কিন্তু মঙ্গল শোভাযাত্রার যেই অর্থাৎ আনন্দ শোভাযাত্রার যে র্যালি, সেই র্যালি। সাইডে আছে, সাইডে আছে। দেখছেন যে তারা বিভিন্ন ধরনের চরকি সহ বিভিন্ন ধরনের ফানুস হাতে নিয়ে এবং বিভিন্ন ধরনের অবয়ব হাতে নিয়ে কিন্তু আসলে এই মঙ্গল শোভাযাত্রায় অংশ নিয়েছেন, এবং অংশগ্রহণ যারা করছেন তারা কিন্তু তাদের যে বিভিন্ন ধরনের তৈরি করা অবয়ব, সেই অবয়ব নিয়ে তারা আসছেন। আমরা দেখছি যে ঘোড়ার বুকে চড়ে তারা অবস্থান নিচ্ছেন, এবং এর পাশাপাশি আপনারা নিশ্চয়ই দেখছেন যে বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড নিয়ে, আসলে বিভিন্ন ধরনের অবয়ব নিয়ে তারা আসলে হেঁটে চলছেন। আমরা একজনের সাথে কথা বলতে চাই, তার সাথে একটু জানতে চাই যে আপনার হাতে যে অবয়বটি রয়েছে এটি আসলে কিসের, এবং এটি কিসের বার্তা দিচ্ছে? এটা হচ্ছে পুরোনো দিনের যে আমাদের যে ঐতিহ্য ছিল, যে এই নবাবদের মুখোশ, আমরা যে নবাবদের আগের যেটা, এটা এখন বর্তমানে আমরা এটার ছোটদের কাছে এটা ধরে উঠেছি যে তারা একটু চিনুক জানুক, সেজন্য। ধন্যবাদ। বিভিন্ন জন বিভিন্ন জায়গা থেকে অংশ নিচ্ছেন। আমরা একজনকে দেখতে পাচ্ছি, একজন নারী সদস্য। তিনি আসলে, আপনি কোত্থেকে এসেছেন এবং আজকের যে শোভাযাত্রা, এই শোভাযাত্রার কি কোনো ভিন্নতা আছে বিগত বছরগুলোর চেয়ে? সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা। আমি সোনিয়া শারমিন চৌধুরী হাতিরপুল থেকে এসেছি। 1432 সাল থেকে আমরা এরপরে নতুন বাংলাদেশকে দেখতে চাই, এটাই আমাদের প্রত্যাশা, এবং আমাদের সেফটি, এখন আমরা নিরাপত্তা পাচ্ছি দেখেই আমরা আসছি। এর আগে শোভাযাত্রাতে অংশগ্রহণ করা হয় নাই। আসলে আমি হাতিরপুলে থাকি। সবাইকে নববর্ষের শুভেচ্ছা। ধন্যবাদ। একজন আসলে বলছেন যে রাজধানী হাতিরপুল থেকে তিনি এসেছেন, এবং যে নিরাপত্তা ব্যবস্থা, সেই নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আগের যেই শাসনামল, আগের সরকারের যে শাসনামল, সেই শাসনামলে কিন্তু নিরাপত্তা ব্যবস্থা নিয়ে যথেষ্ট সংশয় ছিল।
তারা আসলে যে নিরাপত্তা ব্যবস্থা, সেই নিরাপত্তা ব্যবস্থার যে সংশয়, সেই সংশয় থেকে অনেকেই আসলে এই শোভাযাত্রায় অংশগ্রহণ করতেন না। কিন্তু এবারের যে নিরাপত্তা ব্যবস্থা, সেই নিরাপত্তা ব্যবস্থায় কিন্তু বাড়তি যে নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে, সেই নিরাপত্তা নিশ্চিতের কারণে কিন্তু অনেকেই অংশগ্রহণ করছেন। বিভিন্ন ধর্মের, বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন কিন্তু এই শোভাযাত্রাতে অংশ নিয়েছেন। আমরা এই মুহূর্তে রয়েছি ঠিক দোয়েল চত্বরের কাছাকাছি। এই এলাকাটিতে কিন্তু থেমে থেমে বিভিন্ন ধরনের বিভিন্ন শ্রেণী পেশার, বিভিন্ন সংগঠন থেকে কিংবা একেবারে সাধারণ নাগরিক থেকে শুরু করে যারা আছে সবাই কিন্তু অংশগ্রহণ করছেন। সবাই এই স্মৃতিটাকে ধরে রাখার জন্য ফ্রেমে বন্দি করছেন প্রিয় মানুষগুলোকে। আমরা দেখতে পাচ্ছি যে একজন আসলে ঠিক দাঁড়িয়েছেন। আমরা তার কাছ থেকে জানতে চাইবো যে আপনি যে অবয়বটি নিয়ে দাঁড়িয়েছেন, এই অবয়বটি দিয়ে আসলে কি মেসেজ দেওয়া হচ্ছে কি? আর আরেকটি প্রশ্নের সাথে সংযুক্ত করতে চাই, বিগত বছরগুলো হচ্ছে এবারের ভিন্নতাটা আসলে কি? আমি এবার প্রথমবার আসছি, আর এটা আমার না, এটা আমাকে একটা ভাইয়া দিয়ে চলে গেছে। আমি এটার মিনিং বলতে পারবো না, এটা আসলে কি বুঝায় এটা বলতে পারবো না। আমি কখনো আসি নাই আসলে, এবার প্রথমবার আসা হয়েছে। ভালো লাগতেছে, কেমন লাগে? খুব ভালো লাগতেছে। এতগুলো মানুষের সাথে একসাথে হাঁটতেছি। এবার সরকার চেঞ্জ হচ্ছে, অন্তর্বর্তীকালীন সরকার আসছে, এবং আমরা এখানে পিছনে নতুন একটা মূর্তি দেখতে পাইতেছি, যেটা কখনো ছিল না আগেরবার, কখনো থাকা হয় নাই, মানে আগে কখনো ছিল না। এবার হইছে দেখতেছি, হাঁটতেছি, ভালো লাগতেছে। আপনি কোথেকে আসছেন, কেমন লাগছে? আমি মিরপুর 1 থেকে আসি। অ্যাকচুয়ালি আমার আম্মু আমাকে অনেক কনভিন্স করলো যে একটা নিউ এক্সপিরিয়েন্স, এন্ড একটু গরম বাট ইটস ফান, যে সবাই লাল সাদা পরে আছে, and একটা আলাদা রকম মজা। আসলে অসুরের যে দৃশ্য, অর্থাৎ অশুভ শক্তির যে প্রতিকৃতি, বিশাল প্রতিকৃতি নিয়ে এগিয়ে আসছে একটি অবয়ব, এবং সেই অশুভ শক্তির যে বিষয়টি, সেই বিষয়টি যেন আর নতুন বছরে কার্যতভাবে কাজ না করে, সেই বিষয়টি কিন্তু আসলে এখানে অগ্রাধিকার দেওয়া হয়েছে। বলা হচ্ছে এটি বিগত ফ্যাসিবাদের যেই রানী অর্থাৎ শেখ হাসিনার অবয়ব তৈরি করা হয়েছে, এবং এর ঠিক নিচেই আসলে যে বিভিন্ন ধরনের দৃশ্য লাগানো রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে টাকার দৃশ্য, হ্যাঁ, এর পাশাপাশি আমরা দেখছি যে হেলমেট, বন্দুকের গুলি, মুখ চেপে ধরা শকুনের ছবি, দা থেকে শুরু করে বিভিন্ন ধরনের যে দেশীয় অস্ত্রসজ্জ, সেই বিষয়গুলো কিন্তু যে শেখ হাসিনার ছবির নিচের যে স্তম্ভটি রয়েছে, সেই স্তম্ভতে লাগানো হয়েছে এবং এর মাধ্যমে বোঝানো হয়েছে। এবং আমরা কিন্তু দেখছি যে এখানে হেলমেটের ছবিও কিন্তু এখানে তুলে ধরা হয়েছে, অর্থাৎ যেই বিগত সরকারের আমলের যে হেলমেট বাহিনী খ্যাত যে সন্ত্রাসীদের যেই কার্যক্রম, সেই সন্ত্রাসী কার্যক্রমের যে প্রতিবাদ, সেই প্রতিবাদ কিন্তু এই অবয়ব দিয়ে তুলে ধরা হয়েছে। এই শেখ হাসিনার যে মুখায়ব, সেই মুখায়ব কিন্তু পুড়িয়ে দেওয়া হয়েছিল, এবং পুড়িয়ে দেওয়ার পর কিন্তু খুব দ্রুত সময়ের মধ্যে এটিকে আবার পুনর্নির্মাণ করা হয়েছে। এবং এই যে অশুভ শক্তি, সেই অশুভ শক্তির যে অবয়ব তৈরি করা হয়েছে, সেই অবয়বের মাধ্যমে বোঝানো হয়েছে যে এই অশুভ শক্তি থেকে যে অশুভ শক্তির যে বিনাশ, সেই বিনাশ হয়েছে এবং নতুন করে শুভ শক্তির আগমন হবে, এবং সেই আগমনে নতুন বছরগুলো কাটবে বাঙালির উচ্ছ্বাসে, আনন্দে। আমরা দেখতে পাচ্ছি যে এই জাতীয় মাছ অর্থাৎ ইলিশ, সেই ইলিশ অর্থাৎ ঐতিহ্যবাহী যে পান্তা ইলিশ বলা হয়, সেই পান্তা ইলিশের যেই মাছ অর্থাৎ ইলিশ মাছ, সেই ইলিশ মাছের কিন্তু একটি অবয়ব প্রতিকৃতি কিন্তু বানিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। এবং এই যে ইলিশ, রূপালী ইলিশ, এই রূপালী ইলিশ কিন্তু বাংলাদেশ সহ পৃথিবীর সকল দেশের আসলে ঐতিহ্যবাহী একটি গর্বের বিষয় যে বাংলার যে ইলিশ স্বাদে গন্ধে মানে সেটি কিন্তু বিশ্বসেরা। এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান বিভিন্ন জাতিসত্তা আসলে একই সুতোয় গাঁথা। সেই হিসাবে আসলে একটি ময়ূরের শান্তি পায়রা, সেই শান্তি পায়রার মাথায় কিন্তু আসলে বিভিন্ন ধরনের যে বিভিন্ন ধর্মের কথা, সেই গোত্রের কথা, সেগুলি কিন্তু বলা হয়েছে। এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে পালকি অর্থাৎ বাংলার যে ঐতিহ্য, এক সময়কার যে ঐতিহ্য, সেই পালকি বহন করে নিয়ে যাওয়া হচ্ছে। মুগ্ধের যে পানি লাগবে, পানি, সেই মুগ্ধের পানির বোতলের অবয়বও কিন্তু এবারের যেই শোভাযাত্রা সেখানে কিন্তু স্থান করে নিয়েছে। 36শে জুলাই থেকে শুরু করে সব কিছুই কিন্তু আসলে এবারের আয়োজনটা একেবারেই ব্যতিক্রম। আমরা যারা এই 36শে জুলাই নিয়ে এসেছেন, সেই 36শে জুলাই
আগমন ঘটিয়েছেন তাদের সাথে একটু আলাপ করতে চাই যে শুভ নববর্ষ। এবারের ভিন্ন ভিন্ন অনেক আয়োজন আমরা দেখতে পাচ্ছি। ৩৬শে জুলাই এটি আসলে আমাদের অহংকার এবং গর্ব। কি বলবেন যে শোভাযাত্রা এটি স্থান পেয়েছে? এই যে নতুন বাংলাদেশে কিন্তু মেন হলো ৩৬শে জুলাই বিপ্লব, এবং ৩৬শে জুলাই বিপ্লবের সামনে আমি দাঁড়িয়ে আছি এবং সামনে মুগ্ধের সেই পানি, এবং এই যে সুন্দর পরিবেশে সবাই একসাথে এবং নতুন উদ্যমে ফেসিবাদ মুক্ত একটা পরিবেশে নববর্ষ পালন করছে, এটাই এই নববর্ষের সবচেয়ে বড় বৈশিষ্ট্য বলে আমার মনে হচ্ছে। আপনাকে নববর্ষের শুভেচ্ছা। আমরা দেখছিলাম যে ৩৬শে জুলাই, সেই ৩৬শে জুলাই কিন্তু এইবারের যেই র্যালি অর্থাৎ আনন্দ র্যালি, সেই আনন্দ শোভাযাত্রাতে কিন্তু স্থান পেয়েছে। এর পাশাপাশি কিন্তু আমরা দেখছি যে মুগ্ধের যে পানির বোতল, সেই পানির বোতলের যে অভাব সেটিও কিন্তু এখানে রাখা হয়েছে। অর্থাৎ মুগ্ধের যেই পানি লাগবে পানি, যেই বিপ্লবী যেই ডায়ালগ অর্থাৎ কথোপকথন মুগ্ধের, সেই কথোপকথন কিন্তু এখানে স্থান পেয়েছে। আমরা দেখছি যে মুগ্ধের যে পানি লাগবে পানি, সেই অবয়ব নিয়ে কিন্তু আসলে পানির বোতলের অবয়ব নিয়ে মুগ্ধকে আজকের এই র্যালিতে স্মরণ করা হচ্ছে। আমরা একজনের সাথে কথা বলতে চাই যে এবারের আয়োজনের ভিন্নতা কিন্তু অনেক বেশি, এবং এই যে ৩৬শে জুলাইয়ের শহীদদেরকে স্মরণ করা, এটিকে আপনি আসলে কিভাবে দেখছেন? ৩৬শে জুলাই আমাদের এই যে বিপ্লবের আমাদের বিপ্লবকে এগিয়ে নিয়ে গেছে। এবারের পহেলা বৈশাখের শিরোনাম হচ্ছে পহেলা বৈশাখের ঐক্যতান, ফেসিবাদের অবসান। এই শিরোনামে পহেলা বৈশাখ পালিত হচ্ছে। পহেলা বৈশাখের এবারের মোটিভগুলো হলো এবার যে জনতার যে বিজয়, সেটাই আসলে প্রতিফলিত হয়েছে মোটিভগুলোতে। আসলে জুলাই অভ্যুত্থানের বিশেষ করে স্বৈরাচারের মোটিভ, তারপর হলো পানি লাগবে পানি, মুগ্ধর যে এই মোটিভগুলো, এগুলো পহেলা বৈশাখকে আরো রঙিন করে তুলছে। আমাদের এই যে সর্বসাধারণের যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, সবার মুখে মুখে যে হাসি, এই যে আমাদের বাক স্বাধীনতা, এটাই ৩৬শে জুলাই মনে করিয়ে দেয় এবং শহীদ মীর মুগ্ধের যে আত্মত্যাগের কথা মনে করিয়ে দেয় যে আমাদের যে সবাই আমরা মন খুলে প্রাণ খুলে সবাই কথা বলতে, যে হাসি দেখতে পাচ্ছি, কারো কোনো বাক স্বাধীনতা কোনো কিছুর অভাব নাই। সর্বশেষ আমি বলতে চাই যে সবাই আমরা যাতে মন খুলে বা মনের মাধুরী মিশিয়ে যে কোনো বাংলাদেশের প্রেক্ষাপট এমনভাবে তৈরি হোক যাতে আমরা সবকিছু নির্দ্বিধায় প্রকাশ করতে পারি। আমি একজন বাংলাদেশের নাগরিক, আমার যাতে মত প্রকাশের স্বাধীনতা কখনোই বিঘ্ন না হয়, সেই দিকটা আমাদের লক্ষ্য রাখা উচিত। পরিশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আপনাকে নববর্ষের শুভেচ্ছা। জি, আপনাদের দর্শক, আপনারা দেখছিলেন যে নববর্ষকে কেন্দ্র করে যে আনন্দ শোভাযাত্রা, সেই আনন্দ শোভাযাত্রার খবরাখবর আমি রাজধানীর দোয়েল চত্বর এলাকা থেকে জানাচ্ছিলাম। এবং এই যে দোয়েল চত্বর প্রাঙ্গণ, সেই দোয়েল চত্বর প্রাঙ্গণে কিন্তু সর্বসাধারণের যে অংশগ্রহণ, সেই অংশগ্রহণে কিন্তু একটি আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়েছে, এবং এই পরিবেশটি কিন্তু উপভোগ করছেন এদেশের যে আপামর জনতা তারা, অর্থাৎ এই দেশের যত হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান অর্থাৎ জাতি ধর্ম নির্বিশেষে, বাঙালি উপজাতি থেকে শুরু করে, এবং আমরা কিন্তু এখানে বেশ কয়েকজন বিদেশি নাগরিককেও দেখেছি, এবং তারাও কিন্তু এখানে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন। বাঙালির যে 12 মাসের 13 পার্বণের যে ঐতিহ্য অর্থাৎ নববর্ষ যে একটি পার্বণ, সেই দিনটিকে কেন্দ্র করে কিন্তু তারা এই যে আনন্দ র্যালি, সেই আনন্দ র্যালিতে কিন্তু বিদেশি নাগরিক যারা রয়েছে তারাও কিন্তু অংশগ্রহণ করেছেন। নববর্ষের যে উদযাপন, সেই উদযাপনে কিন্তু তারাও অংশ হয়েছেন। এই ছিল আজকের যে নববর্ষের যে খবরাখবর, বিজয় র্যালির বা আনন্দ র্যালির সেই সর্বশেষ খবরাখবর আমি রাজধানীর দোয়েল চত্বর এলাকা থেকে জানাচ্ছিলাম। পরবর্তীতে আবারও হয়তো কোনো আপডেট নিয়ে আপনাদের সাথে সংযুক্ত হব। ততক্ষণ পর্যন্ত বাণিজ্য প্রতিদিনের সাথেই থাকুন।